ইসরায়েল আর ইরানের যুদ্ধবিরতি তো অলরেডি হয়ে গেছে। 2 দিন আগেই কিন্তু ওই যে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিল যে যুদ্ধবিরতি, তাই না? তো তারপরেও কিন্তু পরস্পরের প্রতি এরা কিন্তু ওই যে মিসাইল মারছে, কিন্তু অবশেষে যুদ্ধবিরতি কিন্তু একটা ঘটে গেছে। এবং এর প্রেক্ষিতে একটা জিনিস আমি খুব বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম, এবং আমার কাছে এটা খুব কৌতুককর বিষয়ও বটে যে বাংলাদেশের মুমিন মুসলমানরা তো বটেই, পৃথিবীর বিভিন্ন জায়গার মুমিন মুসলমানরা তারা কিন্তু উদযাপন করছে এই যুদ্ধে ইসরায়েল ভয়ঙ্করভাবে হেরে গেছে, তার অস্তিত্ব নিয়ে সংকট তৈরি হয়েছে, এবং ইরান ব্যাপকভাবে যুদ্ধে জিতে গেছে। এবং এ সম্পর্কিত কিছু ওই যে ভিডিও দেখা গেল এই যে ইরানের লোকজন রাস্তায় নেমে তাদের বিজয় উদযাপন করছে। তো এই হলো পরিস্থিতি। কিন্তু বাস্তব ঘটনা কি? বাস্তব ঘটনা হচ্ছে এই যে এখানে আবারও এই যে খবর চলে আসছে কি, আবারও ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের। জিনিসটা বুঝতে পারছেন ঘটনাটা কি? আমি কিন্তু একটা ভিডিওতে খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছি। যদি আপনাদের বিজ্ঞান সম্পর্কে আইডিয়া থাকে তাহলে ওই যে বিশেষ করে ওই যে ফোর্ডো যে পারমাণবিক কেন্দ্র ইরানের, এইটা একেবারে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ওইটাকে পুনরায় নির্মাণ করা সম্ভব কিনা আমি ঠিক জানি না, তবে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে। আবার দেখলাম যে বাংলাদেশের কিছু মিডিয়া বলছে যে এত বিশাল আয়োজন করে আমেরিকা সেই B-2 স্পিরিট বিমান ওখানে নিয়ে গিয়ে কয়েকটা ছিদ্র করা ছাড়া আর কিছুই না কি করতে পারে নাই। তো এদের তো আসলে বিজ্ঞান সম্পর্কে কোনো জ্ঞান ট্যান নেই। বস্তুত ওই ছিদ্রটাই প্রমাণ করে যে ওই সাইটের ভিতরে, অর্থাৎ 250 বা 300 ফিটের নিচে সেখানে যে ফ্যাসিলিটিগুলো ছিল সেগুলো যে ধ্বংস হয়ে গেছে, ওই ছিদ্রটাই আসলে প্রমাণ করে। ওখানে ছিদ্র না হয়ে যদি বড় পুকুরের মতো গর্ত হতো না, তাহলে প্রমাণিত হতো যে নিচে কোনো ক্ষতিই হয় নাই। এবং কেন এই ছিদ্র প্রমাণ করে যে নিচে যা কিছু ছিল সব ধ্বংস হয়ে গেছে, সেটা কিন্তু আমি একটা ভিডিওতে দেখিয়েছি। এবং যাদের নাকি বিজ্ঞান সম্পর্কে জ্ঞান আছে তারা কিন্তু ঠিকই বুঝতে পারবে যে ঘটনাটা আসলে কি। কিন্তু তারপরেও ইরান দাবি করছে যে তাদের তেমন কোনো ক্ষতি হয় নাই। এবং একই সঙ্গে আবার একটা খবর দেখলাম যে ওই পেন্টাগনের থেকে বা CIA না কি জানি, গোয়েন্দাদের থেকে সেখানেও বলা হচ্ছে যে না, তেমন কোনো ক্ষতি হয় নাই, ইরানের যে ইনস্টলেশনের কোনো ক্ষতি টতি হয় নাই। বিষয়টা আসলে কি জানেন, এই যে ক্ষতি হয় নাই এই বার্তাটা প্রচার করার কিন্তু পিছনে একটা বিশাল রহস্য নিহিত আছে। এই যে ট্রাম্প বলছে না যে আবারও ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের, এবার বুঝতে পারছেন 2 দিয়ে 4 কিন্তু মিলে যায়। ঘটনাটা কি ঘটছে জানেন? ওই ফোর্ডো অথবা অন্য যে পারমাণবিক সাইটগুলো আছে এখানে যে আক্রমণ করবে এই যে আমেরিকা, এটা কিন্তু ইরানি প্রশাসন আগে থেকেই বুঝে গেছিল। এবং বুঝে যাওয়ার পরে ওই সমস্ত কেন্দ্রে, বিশেষ করে ফোর্ডোতে, সেখানে যে ওই 60% এনরিচড যে ইউরেনিয়াম ছিল সম্ভবত সেটা সেখান থেকে সরিয়ে ফেলছে, এবং আরও বিভিন্ন যন্ত্রপাতি হয়তো যতটা পারে সরিয়ে ফেলছে। ভালো কথা, কিন্তু তাতে কি ইরান ব্যাপকভাবে লাভবান হয়েছে নাকি? এই ধরনের আর একটা ফ্যাসিলিটি তৈরি করে তারপরে ওই ইউরেনিয়াম যেটা নাকি 60% এনরিচড, এইটাকে আবার একটা ফ্যাসিলিটি তৈরি করে তারপরে 90 বা 80% এনরিচ করা, এটা কি মানে মুখের কথা নাকি? এটার জন্য তো আবার নতুন যন্ত্রপাতি আমদানি করতে হবে, নতুন করে ইনস্টলেশন করতে হবে, আবার গুহা খুঁড়তে হবে অন্য কোনো জায়গায়, তাই না? এবং তারপরে প্রপার যন্ত্রপাতি যদি না থাকে, খালি ইউরেনিয়াম থাকলেই তো আর বোমা বানানো যায় না। অনেকের এরকম একটা ভাবচক্র দেখলাম যে তারা এরকম বোঝাতে চাচ্ছে এই পারমাণবিক বোমা মনে হয় যে অন্যান্য বোমার মতো, ওই যে বাংলাদেশে অনেক ককটেল বানায় না, কিছু বারুদ টারুদ দিয়ে তারপরে মনে করেন যে কাগজ দিয়ে মুড়িয়ে উপরে মনে করেন যে ওই একটু ওই দড়ি টড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে ব্যাস একটা মানে ককটেল বা বোমা বানিয়ে ফেললো, ছুড়িয়ে মারলো, ধাম করে ফুটিয়ে গেল। বিষয়টা এদের কাছে মনে হয় বিষয়টা এরকম, অর্থাৎ এই ইউরেনিয়াম ওই রকম একটা কাগজের প্যাকেটের মধ্যে অথবা কোনো ওই যে ধাতব কোনো টিউবের মধ্যে ঢুকিয়ে মেরে দিলে ব্যাস
পারমাণবিক বোমা হয়ে গেল, এদের কাছে বিষয়টা হলে এরকম মনে হয়, কিন্তু বিষয়টা তো আসলে তা না। ইরানের যে পারমাণবিক সাইটে যে যন্ত্রপাতিটাতে ছিল, বিশেষ করে ফোর্ডোতে, এগুলো পুরো ধ্বংস হয়ে গেছে, আর অন্যান্য জায়গায় যেগুলো ছিল সেগুলো ধ্বংস হয়ে গেছে। তো এই সমস্ত অ্যাপারেটাসগুলো আবার নতুন করে সংগ্রহ করা লাগবে না? তো নতুন করে সংগ্রহ করতে গেলে ইরান তো আর এগুলো তৈরি করতে পারে না, সেই ক্যাপাসিটি তাদের নাই। এরা হলো ধর্মোন্মাদ, এদের কি ওই ক্যাপাসিটি আছে নাকি? বিভিন্ন দেশ থেকে যদি চোরাই পথে তারা জোগাড় টোগাড় করতে পারে, দেন আবার হয়তো শুরু হতে পারে, এবং সেই কাজগুলো করতে গেলেও কিন্তু কয়েক বছর সময় লাগবে। বাট তাহলে এই কথাগুলো কেন উঠছে? ওই আমেরিকার গোয়েন্দা অথবা পেন্টাগন থেকে কেন বলছে যে ইরানের পরমাণু পুরোপুরি ধ্বংস করা যায় নাই? এই কথাটা বলছে যেহেতু ইরান দাবি করছে তাদের কোনো কিছু ধ্বংস হয় নাই, সব ইন্ট্যাক্ট আছে। আমেরিকা হঠাৎ করে চিন্তা করলো তাই যদি হয় তাহলে আমরাও ওই তালে তাল মিলাই কেন? এর রহস্যটা কি? রহস্যটা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল খুব ভালো করেই জানে এই ইউরেনিয়ামগুলো এরা যদি এখান থেকে সরিয়ে ফেলতে পারে, যেটা নাকি 60% এনরিচড। ইরান তো একটা ধর্মোন্মাদ রাষ্ট্র, তাই না? এরা এখন কি করবে? দেশের জনগণের কি হইল না হইলো এগুলো তো তারা কেয়ার করবে না। তারা ইহুদি নাসারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এবং একই সঙ্গে সুন্নি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পারমাণবিক বোমা তারা তৈরি করতেই চাইবে। এটানি কষ্ট দরকারে ঘাস খেয়ে থাকবে, কিন্তু তারপরে পারমাণবিক বোমা তৈরি করতে চাইবে, তাই না? তো এরকম যদি একটা অবস্থা হয় তাহলে এরপরে আবারও তো এখানে আক্রমণ করে এগুলো ধ্বংস করতে হবে, তাই না? তো সেই রাস্তাটা ক্লিয়ার করে রাখতে হবে না? তো এখন ইরান যদি বলে যে তাদের তেমন কোনো ক্ষতি হয় নাই, তাহলে মার্কিন প্রশাসন বা গোয়েন্দা প্রশাসন তারা তো তাল মিলাবে। কেন তাল মিলাবে? কারণ এইটা হচ্ছে ভবিষ্যতে আবারও B-2 স্পিরিট বিমান পাঠিয়ে আবারও যাতে ওই যে ইনস্টলেশন করা হবে যে নতুন ফ্যাসিলিটিতে, সেখানে যেন বোমা মারা যায়। অর্থাৎ এই রাস্তাটা ক্লিয়ার থাকা, বোঝা গেছে? কিন্তু মুমিন মুসলমানরা তো এত দূর চিন্তা করে না, এবং ঠিক এই কারণেই এই যে এই বাংলাদেশের মিডিয়াতেই খবর দিয়েছে আবারও ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের। এর মানে কি? মানে হচ্ছে যে বাসারা, তোমরা যে ইউরেনিয়াম যেগুলো সরায় ফেলছো, বিভিন্ন জায়গায় লুকায় রাখছো না, এইগুলো দিয়ে আবারও যদি তোমরা এইগুলো বোমা টোমা বানানোর ধান্দা করো, তাহলে আমরা যে কোনো মোমেন্টে গিয়ে তার উপরে আক্রমণ করব। এবং আমেরিকা যে সেই কাজটা করতে পারে সেটা তো অলরেডি প্রমাণিত, তাই না? আমরা এতদিন ধরে ইরানের এই ক্ষেপণাস্ত্র, ওই ক্ষেপণাস্ত্র, এই এয়ার ডিফেন্স সিস্টেম, ওই এয়ার ডিফেন্স সিস্টেম, কিসা কাহিনী তো আর আমরা কম শুনি নাই। অথচ সেই ইরানের মধ্যে তিনটা জায়গায় 7টা এই সেই B-2 স্পিরিট বম্বার অ্যালং উইথ অলমোস্ট 125+ ফাইটার জেটও কিন্তু ইরানের মধ্যে ঢুকছে। আর ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম এগুলো টেরও পায় নাই। তো এইগুলা শোনার পরে কোনো রাষ্ট্রীয় প্রধানের তো কলিজায় প্রাণ থাকার কথা না। তার মানে হচ্ছে কি, আমেরিকা যেটা দেখিয়ে দিল সেটা হচ্ছে এই যে তারা ইচ্ছা করলে যে কোনো দেশে যে কোনো সময় ফ্রি স্টাইল গিয়ে বোমা মারতে পারে, এবং ওই সমস্ত দেশের এয়ার ডিফেন্স সিস্টেমের ক্ষমতা নাই তাদেরকে রুখে দেওয়ার, এমনকি তাদের চিহ্নিত করার ক্ষমতা নেই। সেই জিনিসটা কি আমেরিকা প্রমাণ করছে নাকি করে নাই? শুধুমাত্র এইটুকু মনে রাখলেই তো ইরানের উচিত এই পারমাণবিক খায়েশ থেকে নিজেদেরকে দূরে রাখা এবং জনগণের প্রতি মনোনিবেশ করা, তাই না? অর্থাৎ জনগণের অর্থনৈতিক অবস্থার উন্নতির দিকে মনোনিবেশ করা। আর যদি সেটা না করে এখনও ধর্মীয় উন্মাদনায় ইহুদি নাসারা কাফেরদেরকে ধ্বংস করে দেওয়ার মানুষে পারমাণবিক বোমা বানানোর যদি আবারও ওই সেই অপচেষ্টা করে বা চেষ্টা করে, আমি ধরে নিলাম ওই যে যুক্তি, অন্য দেশে থাকলে ইরানের কেন থাকবে না? অনেকেই যুক্তি দেয় না। আমার বক্তব্য হলো যে হ্যাঁ, একজন সুস্থ স্বাভাবিক মানুষের কাছে অস্ত্রপাতি থাকলে ওইটা দিয়ে সে যারে তারে যখন তখন গুলি দিয়ে মারবে না, কিন্তু একটা উন্মাদের কাছে যদি আপনি গুলি বন্দুক দেন, তো সে তো যে কোনো সময় গুলি বন্দুক দিয়ে অন্যকে মেরে বসতে পারে, তাই না? তা ইরান তো কমপ্লিটলি একটা ফ্যানাটিক একটা দেশ, ধর্মোন্মাদ একটা দেশ। ধর্মীয় উন্মাদনায় এদের কোনো হিতাহিত জ্ঞান নাই। ফলে এদের কাছে পারমাণবিক অস্ত্রের মতো অস্ত্র থাকা এইটা খালি যে ইসরায়েলের জন্যই বিপজ্জনক তা কিন্তু না। আশপাশের এই যে সুন্নিদের যে সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই, মিশর, জর্ডান ইত্যাদি দেশের জন্যও কিন্তু ক্ষতিকর।
এবং ঠিক সেই কারণেই খেয়াল করবেন যে ইসরায়েল যখন ইরানে আক্রমণ শুরু করছে এবং বিভিন্ন পারমাণবিক সাইটে আক্রমণ করছে, এই সমস্ত আরব দেশগুলো টু শব্দটি করেনি। কেন? কারণ ওই লক্ষ্য এবং উদ্দেশ্য তাদেরও। এখন তারা নিজেরা এটা করতে পারলো না, বাট ইসরায়েল তাদেরকে করে দিচ্ছে। তো তাহলে এই সমস্ত সুন্নি দেশ কাদের উপরে কৃতজ্ঞ থাকবে? ইসরায়েলের উপরে, তাই না? কিন্তু আবার বোমা টোমা মারার পর মুখটা তারা বলছে যে এইটা অন্যায়, ওইটা অন্যায়। আর এই কথা তো বলতেই হবে, কিন্তু ভিতরে ভিতরে তারা মহা খুশি। এবং নট অনলি দ্যাট, এই যে ইসরায়েলে যে ক্ষয়ক্ষতি হয়েছে না, কিছু মিসাইল তো সে দেশে পড়ে মোটামুটি তো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছে, তো কোনো সন্দেহ নেই। এবং আমি নিশ্চিত এই সৌদি আরব, আবুধাবি, দুবাই, কাতার এরা কিন্তু ক্ষতিপূরণ দিবে। এরাও কিন্তু এই ইসরায়েলকে পুনর্গঠনে টাকা পয়সা দিবে। ওপেনলি হয়তো দিবে না, বাট গোপনে গোপনে দিবে। কেন? কারণ ইসরায়েলের কারণেই আজকে ইরানের এই পারমাণবিক উচ্চাভিলাষটাকে দমন করা গেছে, বোঝা গেছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প বলে রাখছে আবারও হামলা চালাতে পারি। মানে কি? মানে হচ্ছে ইরান, তুমি তোমার ওই যে 400 কেজির মতো ইউরেনিয়াম 60% এনরিস্ট যে অন্যদিকে সরিয়ে ফেলছো, যদি ওইটা দিয়ে বোমা বানানোর কোনো ধান্দা করো, তাহলে তোমার ফলে বহুত খারাপই আছে। কিন্তু আমার যেটা মনে হয় যে এখন এই যে যুদ্ধবিরতি হলো না, তো স্বাভাবিকভাবে এখন ইরানে কোথায় কি আছে এইগুলো দেখার জন্য কিন্তু ওই যে আণবিক কমিশন টন ইত্যাদি তাদেরকে কিন্তু অনুমতি দিতে হবে। এবং যদি সেটা না দেয়, তাহলে ইরানের ওপরে সর্বাত্মক নিষেধাজ্ঞা কিন্তু বহাল হবে। আর সেইটা হলে ইরানের অবস্থা কী হবে এবার বুঝতে পারছেন। তারপরেও যদি ইরান না দমে, তাহলে ডাইরেক্টলি আবারও ওই স্প্লিট মানে B2 স্প্লিট বম্বার আবারও মিজৌরি থেকে রওনা দিবে, অথবা ডিয়েগো গার্সিয়া থেকে রওনা দিবে, অথবা গুয়াম থেকে রওনা দিবে, বুঝছেন না? আর তখন এই ইরানের পিছনে এই যে রাশিয়া, অথবা এই যে মনে করেন যে এই যে চায়না সহ আরও কিছু কিছু ছিন্ন বিচ্ছিন্ন দেশ ওই যে হালকা পাতলা সমর্থন করে না, ওরা কিন্তু কেউ কিছু এসে করবে না। এই যে আমেরিকা বোমা মারলো, তাই না? এতগুলো বিমান এসে বোমা টোমা মেরে চলে গেল, কই একটা দেশও তো ইরানকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসেনি। আসে নাই এবং আসবেও না। কেন আসবে না সেটা আমি বলেছি। কোনো ফ্যানাটিক ধর্মোন্মাদ দেশের রক্ষার জন্যে অমুসলিমরা এগিয়ে আসবে না। এমনি অন্য সময় বন্ধুত্ব আছে, রাশিয়া বা চায়নার হয়তো বন্ধুত্ব আছে, কিন্তু সেগুলো সম্পূর্ণ বাণিজ্যিক স্বার্থগত, এর বাইরে কিছু না। তাই বলে ইরান কারোর সাথে যুদ্ধ লাগিয়ে বা যুদ্ধ লাগানোর পায়তারা করে যদি নিজেরাই পরে আক্রান্ত হয়, তখন রাশিয়া আর চায়না এরা আসবে এই ধর্মোন্মাদ এই জাতিগোষ্ঠীকে রক্ষা করার জন্যে? এত পাগল তারা না। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।